দর্শক মণ্ডলী, আমাদের মহান ভাষা আন্দোলনের স্মৃতিবাহী দিন ২১শে ফেব্রুয়ারি। ২১ বাঙালির পথদিশা, ২১ আমাদের প্রাণের স্পন্দন, ২১ আমাদের হৃদয়াপ্লুত ঐশ্বর্য, ২১ আমাদের অহংকার। মহান ভাষা দিবস উপলক্ষে কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমা কাজী। মোদের গৌরব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে তুমি আছো আমার সত্তায়। মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীর উদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন, পরস্পর মমতায় লীন, ঘুরেছি কাননে তার নেচে নেচে, যেখানে কুসুম কলি সকলই ফুটে, জোটে অলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে। তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের সিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়া বেয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে। আমার এই অক্ষী গোলকের মধ্যে তুমি আঁখি তারা। যুদ্ধের আগুনে, মারির তাণ্ডবে, প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে, বার বনিতার নূপুর নিক্কণে, বনিতার শান্ত ঘৃণায় ধিক্কারে, নৈরাজ্যের এলো ধাবাড়ি চিৎকারে, সৃষ্টির ফাল্গুনে হে আমার আঁখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? ১৯৫২ দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস। তোমার মুখের দিকে আর যায় না তাকানো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। দোসা দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ। ইডলি, দোসা, বিরিয়ানি আরো অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা দোসা। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 905-212-9797। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার। আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে ৯টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। মায়ের ভাষার প্রতি গভীর অনুরাগ মানুষের সহজাত। একটি মানব শিশু প্রথম শব্দ উচ্চারণ করে তার মায়েরই ভাষায়। মায়ের কাছ থেকেই
সে শেখে কথা বলা। পৃথিবীতে একমাত্র বাঙালিদেরই রক্ত ঝরেছে মায়ের ভাষা অধিকার প্রতিষ্ঠার দাবিতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা দেখবেন মহান ভাষা সংগ্রামের উপর বাংলা টেলিভিশন কানাডা নির্মিত একটি প্রামাণ্যচিত্র, আমরি বাংলা ভাষা। সাল পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে জন্ম নেয় দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। দ্বিজাতিতত্ত্ব ও ধর্মবন্ধনের ঠুনকো ভিত্তির উপর প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় অবিভক্ত বাংলার পূর্ব অংশ পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানকে নিয়ে। নতুন এই রাষ্ট্র পাকিস্তানের মোট জনসংখ্যার 6,90,00,000-এর মধ্যে 4,40,00,000-ই পূর্ব পাকিস্তানের তথা পূর্ব বাংলার অধিবাসী এবং বাংলা তাদের ভাষা। পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের উর্দুভাষী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও এক শ্রেণীর বুদ্ধিজীবীরা রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে মেতে ওঠে। বাংলাকে শোষণ করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার এটি ছিল প্রথম পদক্ষেপ। বাংলা ভাষার প্রতি পাকিস্তান রাষ্ট্রযন্ত্র নানা ধরনের বৈষম্য করতে থাকে, যেমন পাকিস্তান ডাক বিভাগের ডাক টিকিটে বা কেন্দ্রীয় মুদ্রার টাকায় কোথাও বাংলা হরফের নিশানা খুঁজে পাওয়া যায় না। বাংলা ভাষার বিরুদ্ধে এই ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সোচ্চার হয় পূর্ব বাংলার ছাত্র, বুদ্ধিজীবী, রাজনীতিক সহ আপামর জনতা। ভাষা ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ করে অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বাধীন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। পরবর্তীতে অনেক প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সংগঠন এই আন্দোলনকে বেগবান করে এবং এটি গণ আন্দোলনের রূপ নেয়। বাংলার ছাত্র সমাজ, রাজনীতিক ও বুদ্ধিজীবীরা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে একটি দাবিনামা পেশ করে। দাবিতে বলা হয়, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারি কার্যাদি ও শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা, আর কেন্দ্রীয় সরকার পর্যায়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা ও উর্দু। সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবেশে ঘোষণা করেন, উর্দু, কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথেই সভায় উপস্থিত ছাত্র জনতা এই ঘোষণার প্রতিবাদে ফেটে পড়ে। পরবর্তীতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও বাংলাকে বাদ দিয়ে উর্দু ভাষাকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রত্যয় ব্যক্ত করে। এই পর্যায়ে বাংলাকে পাকিস্তান রাষ্ট্রের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দানের দাবি পূর্ব পাকিস্তানে গণদাবিতে পরিণত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রণী অংশগ্রহণ ও বাঙালি বুদ্ধিজীবী, রাজনীতিক, পেশাজীবী সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলার আপামর জনতা মায়ের ভাষার রক্ষার দাবিতে বিক্ষোভ, মিছিল, সমাবেশের আয়োজন করতে থাকে। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদে পার্লামেন্ট সদস্যদের কেবলমাত্র উর্দু বা ইংরেজি ভাষায় বক্তব্য রাখার প্রস্তাব করা হয়। গণপরিষদের অন্যতম বাঙালি সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন এবং পার্লামেন্টে বাংলা ভাষায় বক্তব্য দেওয়ার
সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু তার এই প্রস্তাবের বিরোধিতা করেন পার্লামেন্টের প্রভাবশালী সদস্যরা। স্বয়ং প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। বাতিল হয়ে যায় এই প্রস্তাব। রাষ্ট্রভাষা বাংলা চাই এই গণদাবি আদায়ে ছাত্র জনতা প্রতিবাদ সভা, সমাবেশ, মিছিল, ধর্মঘট অব্যাহত রাখে। এই সময়ে ঘোষিত এক ধর্মঘটের সমর্থনে মিছিল করার সময় গ্রেফতার হন শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, শামসুল হক প্রমুখ নেতা। উনিশশো সালের শুরু থেকে রাষ্ট্রভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ মোড় নিতে থাকে। পূর্ব পাকিস্তানের বঞ্চিত শোষিত বাঙালিরা ক্রমে এই মতে বিশ্বাসী হতে শুরু করে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পরিবর্তে বাঙালিদের উপর খবরদারি করছে পশ্চিম পাকিস্তানি উপনিবেশবাদীরা। আরবি হরফে বাংলা লিখতে হবে। পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে 30 জানুয়ারি 1952 সালে পালিত হলো সর্বাত্মক ধর্মঘট। 21 ফেব্রুয়ারি 1952 ভাষার দাবিতে উত্তাল পূর্ব বাংলায় এলো সেই শোকাবহ দিন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এই দিনে সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেয়। পাক সরকারও মরিয়া হয়ে ওঠে। তারা কোনো ক্রমেই এই কর্মসূচি সফল হতে দেবে না। ঢাকা শহরে জারি করে 144 ধারা, নিষিদ্ধ হয় সভা, সমাবেশ, মিছিল। কিন্তু সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হতে থাকে। সকাল 11টায় শুরু হওয়া সভার সিদ্ধান্ত মোতাবেক ছাত্ররা 5-7 জনের ছোট্ট ছোট্ট মিছিল নিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে গণপরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে এই মিছিলগুলোকে ছত্রভঙ্গ করে দেয়। ছাত্র জনতা পুনরায় সংগঠিত হয়ে ঢাকা শহরকে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে গণপরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকে। বিক্ষুব্ধ ছাত্র জনতার এই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তায় লুটিয়ে পড়ে রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, আবুল বরকত ও আব্দুল সালামের লাশ। পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন ছাত্র জনতা নিহত হওয়ার খবর গণপরিষদে পৌঁছানোর পরেও বাংলা ভাষা দাবির বিরোধিতা করে গণপরিষদে বক্তব্য দিতে থাকেন। কিন্তু মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে কয়েকজন সংসদ সদস্য অধিবেশন ত্যাগ করে ছাত্র জনতার সাথে রাস্তায় নেমে আসেন। ভাষাবর্ষা স্থল, ছাত্রগণ রক্তশয্যায় শায়িত, সেই সময়ে এখানে বসে আমি হাওয়া খেতে পারি না। 22 ফেব্রুয়ারি 1952 ঢাকা শহরের আপামর জনতা 21 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এলো। বিক্ষোভ, মিছিল, প্রতিবাদে উত্তাল ঢাকা শহর। জনতা নিহতদের গায়াবানা জানাজা ও শোক মিছিল বের করে। এই শোক মিছিলেও পুলিশ মিলিটারি গুলি চালিয়ে হত্যা করে শফিউর রহমান সহ কয়েকজনকে। যে স্থানে ছাত্ররা নিহত হয় সেই স্থানেই 23 ফেব্রুয়ারি একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
16ই ফেব্রুয়ারি 1956 অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগের পরে ভাষা শহীদদের রক্তস্নাত বাংলা ভাষা তার কাঙ্ক্ষিত সম্মান লাভ করল। এই দিন পাকিস্তান জাতীয় পরিষদে এক সংশোধনী প্রস্তাবের মাধ্যমে বাংলা ভাষাকে দেয়া হলো পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী কেন্দ্রিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ 4166982255। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। ফাগুন এলেই পাখি ডাকে, থেকে থেকেই ডাকে। তাকে তোমরা কোকিল বলবে? বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাঁধ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লোটে। তাকে তোমরা শহীদ মিনার বলো। আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুপুর আসি, দেখি নিজের মুখ। ফাগুন শেখায় সূত্রে লাও হে জীবনের ভুল চুক। ফাগুন এলে একটি পাখি শাকে, থেকে থেকেই ডাকে। কোকিল বলবে তাকে? বলো। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। বলবে তাকে শহীদ মিনার। বলো। আমার মায়ের ভাষা বাংলা, তাই আমারও ভাষা বাংলা। জন্মের পরে তার কোল থেকেই তারই মুখের ভাষা কেড়ে নিয়ে প্রথম মা ডাকতে শিখেছি। আমার ভালো লাগা, ভালোবাসা, দুঃখ, বেদনা, আনন্দ, অনুভূতি সব কিছুরই প্রকাশ বাংলায়।
হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। প্রতিবাদের ভাষা শেখালাম, জীবন জয়ী যুদ্ধ শেখালাম। প্রতিবাদের ভাষা শেখালাম, জীবন জয়ী যুদ্ধ শেখালাম। চলতে শেখালাম তোমায়, বলতে শেখালাম ওগো, যাচাই করে দিলাম তোমার নাম। আমি আর কখনো তোমার গলায় ফাঁসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না। তোমার মাথার খোপারে ফুল বাসি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী 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 হতে দেব না। 21শে ফেব্রুয়ারি শুধু একটি দিন বা অনুষ্ঠান নয়, 21 একটি চেতনা। এই চেতনা আমাদের বাঙালিদের জাতি হিসেবে গর্ব করার সুযোগ এনে দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক এক পক্ষকাল পরে, একই চ্যানেলে, একই সময়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে খিদে ভাতের থালা, 21 আমার বর্ণমালা। 21শে খিদে ভাতের থালা, 21 আমার বর্ণমালা। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে শহীদ 21শে প্রাণ, 21 আমার বাংলা গান। 21শে শপথ 21শে বড়াই, 21 বাংলা ভাষার লড়াই। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে মিছিল 21শে হাঁটা, 21 মানে না পথের কাঁটা। 21শে মিছিল 21শে হাঁটা, 21 মানে না পথের কাঁটা। 21শে জীবন লক্ষবার, 21 আমার অহংকার। 21শে জীবন লক্ষবার, 21 আমার অহংকার। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা।
একুশে জন্ম একুশে আশা, একুশ আমার বাংলা ভাষা। একুশে খিদে ভাতের থালা, একুশ আমার বর্ণমালা। একুশে খিদে ভাতের থালা, একুশ আমার বর্ণমালা। একুশে